হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু বাবার ইউটিউব চ্যানেল। এই মুহূর্তে আপনাদের জন্য দারুণ সুখবর। দীর্ঘ প্রতীক্ষার অবশেষে কিন্তু PRB.WB.gov.in অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট থেকে 2024-এর নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে কনস্টেবল পোস্টে এবং লেডি কনস্টেবল পোস্টে। এই নিয়োগের ক্ষেত্রেও কিন্তু বিশেষ প্রার্থীদের ছাড় রয়েছে। যারা সিভিক ভলেন্টিয়ার এবং হোমগার্ড সেক্ষেত্রে তাদের কিন্তু ছাড় রয়েছে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আজকের ভিডিওর মাধ্যমে A to Z প্রসেস তোমাদের সাথে আলোচনা করব। এখানে আবেদন করতে গেলে কারা কারা আবেদন করতে পারবেন, আবেদন করার সময় কী কী ডকুমেন্টস আপনাদের প্রয়োজন রয়েছে, সমস্ত কিছু দেখিয়ে দিব আজকের ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। সাথে সাথে চ্যানেলে যারা নতুন হচ্ছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। আর ভিডিওটি হেল্পফুল হলে অবশ্যই ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন, প্রয়োজনে বন্ধুদের শেয়ার করে দেবেন। তো এই অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করার জন্য আপনাদের আসতে হবে এই অফিসিয়াল ওয়েবসাইটে। এই অফিসিয়াল ওয়েবসাইটটি হলো PRB.WB.gov.in। এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে আপনি স্ক্রল ডাউন করলে আপনারা কিন্তু রিক্রুটমেন্ট নোটিশ দেখতে পারবেন। তো তোমাদের সুবিধাতে আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দিয়ে দেবো। তোমরা চাইলে সেখানে ক্লিক করে জয়েন হয়ে কিন্তু সেখান থেকে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে নিতে পারো। তো এখানে দেখতেই পাচ্ছি এখানে নোটিস ফর দ্য রিক্রুটমেন্ট অফ দ্য পোস্ট অফ কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল, এখানে যে রয়েছে 2024 কলকাতা পুলিশ, সেখানে ক্লিক করলেই কিন্তু আপনারা দেখতে রিক্রুটমেন্ট ডিটেলস। এখানে কী রয়েছে, নোটিস ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ। এই যে ডিটেলস, যে গেট ডিটেলস, সেখানে ক্লিক করলে কিন্তু আপনারা দেখতে পারবেন। এখানে কিন্তু নোটিশটি প্রকাশিত হয়েছে 26/2/2024 অর্থাৎ 26শে ফেব্রুয়ারি 2024 কিন্তু এখানে প্রকাশিত হয়েছে। এখানে কিন্তু সমস্ত কিছু দেওয়া আছে, আপনাদের এজ লিমিট থেকে শুরু করে সমস্ত কিছু দেওয়া আছে। তো গেট ডিটেলসে ক্লিক করে আপনারা অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে নিতে পারেন। তো আমরা অলরেডি অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে নিয়েছি। আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড, আরক্ষ ভবন, 5th ফ্লোর, 6 ক্রস রোড, ব্লক ডিজে। তো আপনারা দেখতে পাচ্ছেন অফিসিয়াল নোটিশটা আমরা ডাউনলোড করি। এখানে প্রথমে কী হচ্ছে, ইনফরমেশন টু অ্যাপ্লিক্যান্টস ফর সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফর দ্য রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ 2024। তো 2024 কিন্তু কলকাতা পুলিশের কনস্টেবল এবং লেডি কনস্টেবল কিন্তু নিয়োগ শুরু হয়েছে। এখানে প্রথম কথা হচ্ছে নেম অফ দ্য পোস্ট। নেম অফ দ্য পোস্ট কী হচ্ছে, কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ। এরপর হচ্ছে পে স্কেল। তো এখানে পে স্কেল কিন্তু এখানে আপনার বলা নেই, স্যালারি কী রয়েছে বলা নেই। এখানে কিন্তু আপনাদের অ্যাজ পার এক্সিস্টিং রুলস, সরকারি নিয়ম অনুযায়ী আপনাদের যা স্যালারি আছে সেটি আপনাদের এখানে দিয়ে দিবে। এরপর হচ্ছে রিজার্ভেশন অফ ভ্যাকান্সিজ। তো এখানে কিন্তু টোটাল আপনারা দেখতে পাচ্ছেন স্কলডাউনগুলোর জন্য এখানে টোটাল কিন্তু পুরুষদের ক্ষেত্রে শূন্যপদ রয়েছে 3464টি এবং মহিলাদের জন্য শূন্যপদ রয়েছে 270টি, যা কিন্তু এখানে ক্যাটাগরি অনুযায়ী কিন্তু আপনাদের এখানে ভাগ করে দেওয়া আছে। আপনারা কী করবেন, অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে ভালো করে দেখে নেবেন আপনাদের কী রয়েছে, কোন পোস্টে কতগুলি শূন্যপদ রয়েছে, কাদের জন্য ভ্যাকান্সি আলাদা আলাদা করা রয়েছে। সিভিকদের কিন্তু এখানে ভ্যাকান্সি আলাদা করা রয়েছে। হোমগার্ড যারা রয়েছে তাদের কিন্তু ভ্যাকান্সি আলাদা করে রয়েছে। এখানে কিন্তু সমস্ত রকম কিন্তু ভ্যাকান্সি আলাদা করে রয়েছে। এখানে দেখতেই পাচ্ছেন এখানে টোটাল শূন্যপদ রয়েছে। পুরুষদের ক্ষেত্রে টোটাল শূন্যপদ রয়েছে 3464টি এবং মহিলাদের ক্ষেত্রে কিন্তু টোটাল শূন্যপদ রয়েছে 270টি টোটাল রয়েছে শূন্যপদ। আপনারা অনস্ক্রিন দেখতেই পাচ্ছেন। তারপরে রয়েছে কি এলিজিবিলিটি। তো এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার ক্ষেত্রে কিছু মাস্ট টু বি সিটিজেন অফ ইন্ডিয়া অর্থাৎ ভারতীয় নাগরিক হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। এরপর আছে কি এজ, বয়সের ক্ষেত্রে কী বলা যায়, এখানে বয়সের ক্ষেত্রে বলা হয়েছে 18 বছর থেকে 30 বছরের মধ্যে হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। এবং অবশ্যই আপনাদের এখানে বয়সের হিসাব করতে হবে 1/1/2024 অনুযায়ী। কিন্তু আপনারা 18 বছর থেকে যদি 30 বছরের মধ্যে হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারেন কলকাতা কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবলের জন্য। এবং সরকারি নিয়ম অনুযায়ী কিন্তু বয়সের ছাড় দেওয়া রয়েছে। এসসিরা 5 বছর, ওবিসিরা 3 বছর, এভাবে সরকারি যে নিয়ম রয়েছে সেই নিয়ম অনুযায়ী কিন্তু এখানে বয়সের ছাড় দেওয়া রয়েছে। আপনারা অনস্ক্রিন দেখতেই পাচ্ছেন। এরপর হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশান। তো এডুকেশনাল কোয়ালিফিকেশান কী রয়েছে, দ্য অ্যাপ্লিক্যান্ট মাস্ট হ্যাভ পাসড মাধ্যমিক এক্সামিনেশন ফর দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অর দিস ইকুইভ্যালেন্ট। অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোনো স্বীকৃতি বোর্ড থেকে, পশ্চিমবঙ্গের যে কোনো সেকেন্ডারি বোর্ড থেকে মাধ্যমিক পাস করতে হবে অথবা মাধ্যমিক সমতুল্য পাস করে থাকলে আপনারা এখানে আবেদন করতে পারবেন অনলাইনের মাধ্যমে। এরপর কিছু ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে কী বলছে, এখানে কিন্তু দ্য অ্যাপ্লিক্যান্ট মাস্ট টু বি অ্যাবেল টু রিড, রাইট অ্যান্ড স্পিক বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। তো অর্থাৎ এখানে বুঝতেই পারছেন যারা বাঙালি রয়েছে, অর্থাৎ এখানে কিন্তু বাংলায় লিখতে, পড়তে এবং জানতে হবে। এখানে কিন্তু বলাই রয়েছে রিড রাইট অ্যান্ড স্পিক, অর্থাৎ লিখতে হবে, পড়তে হবে এবং বলতে হবে বাংলায়। এবং এরপর হচ্ছে কি, এরপর হচ্ছে ফিজিক্যাল মেজারমেন্ট। তো ফিজিক্যাল মেজারমেন্টের ক্ষেত্রে কী বলছে, মেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে কী হচ্ছে, ক্যান্ডিডেট ফর অল ক্যাটাগরিজ। তো এখানে অল ক্যাটাগরিজের ক্ষেত্রে কী বলা আছে, হাইট লাগবে 167, ওয়েট লাগবে 57 এবং বুকের ছাতি যে রয়েছে সেটি 78 সেন্টিমিটার লাগবে না ফুলিয়ে, এবং ফুলিয়ে 5 সেন্টিমিটার ফুলিয়ে 83 সেন্টিমিটার লাগবে বুকের ছাতি ফুলিয়ে। এটা কিন্তু মেল ক্যান্ডিডেট ক্ষেত্রে অল ক্যাটাগরিজ। এরপর রয়েছে কি
গোর্খা গারোয়ারিস্ট রাজবংশী অ্যান্ড শিডিউল ট্রাইব, অর্থাৎ গোর্খা গারোয়ারিস্ট রাজবংশী এবং এসটি যারা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু উচ্চতা লাগবে 160 সেন্টিমিটার, ওয়েট লাগবে মিনিমাম 53 কেজি এবং চেস্ট যে রয়েছে সেটার ক্ষেত্রে না ফুলিয়ে 76 সেন্টিমিটার এবং ফুলিয়ে 81 সেন্টিমিটার, অর্থাৎ এখানে কিন্তু আপনাদের 5 সেন্টিমিটার বুকের ছাতিই ফোলাতে হবে। এবার নেক্সট হচ্ছে কি ফিমেলদের ক্ষেত্রে সমস্ত ক্যান্ডিডেটের ক্ষেত্রে হাইট লাগবে 160 সেন্টিমিটার, ওয়েট লাগবে 49 কেজি এবং এখানে কিন্তু বুকের ছাতির ব্যাপারে কোনো বলা নেই। এবং ফিমেলের ক্ষেত্রে একই গোর্খা গারোয়ারিস্ট রাজবংশী এবং এসটিদের ক্ষেত্রে কিন্তু হাইট লাগবে 152 সেন্টিমিটার এবং ওয়েট লাগবে 45 কেজি। এবার থার্ড জেন্ডারের ক্ষেত্রে ঠিক একই রকম, হাইট লাগবে 163 এবং ওয়েট লাগবে 52, এবং যারা রাজবংশী গারোয়ারিস্ট রয়েছে থার্ড জেন্ডার তাদের ক্ষেত্রে হাইট লাগবে 155 এবং ওয়েট লাগবে 48। এটা কিন্তু এখানে আপনার ছক করে দেখিয়ে দিয়েছে। তো তোমাদের যাদের হাইট রয়েছে 167 জেনারেল ক্যান্ডিডেট এবং যারা গোর্খা গারোয়ারিস্ট রাজবংশী যাদের 160 সেন্টিমিটার হাইট রয়েছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং মাধ্যমিক পাস হলে। এবার মেথড অফ রিক্রুটমেন্ট, তো এখানে কিভাবে নিয়োগ করানো হবে। তো এখানে নিয়োগ করানোর জন্য প্রথমত হবে প্রিলিমিনারি রিটেন টেস্ট, অর্থাৎ প্রথমত প্রিলিমিনারি টেস্ট হবে, সেখানে যারা পাস করবে তাদের হবে পিএমটি অর্থাৎ ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, এবং সেখানে যারা পাস করবে তারপরে হবে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, এবং এর নেক্সট হবে রিটেন এক্সাম এবং তার সর্বশেষ হবে ইন্টারভিউ। তো এখানে কিন্তু 5টি ধাপে আপনাদের নিয়োগ করা হবে। প্রথমে প্রিলিমিনারি টেস্ট, ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, ফাইনাল রিটেন এক্সাম এবং ইন্টারভিউ, এই টোটাল 5 ধাপে আপনাদের এখানে নিয়োগ করানো হবে। তো এখানে প্রিলিমিনারি যে এক্সাম হবে, রিটেন টেস্ট হবে, সেক্ষেত্রে কিন্তু আপনাদের 100 নম্বরের মধ্যে পরীক্ষা হবে। তো এখানে আপনাদের দেওয়া আছে 100 নম্বরের মধ্যে জেনারেল নলেজ অ্যান্ড জেনারেল অ্যাওয়ারনেস, এই ক্ষেত্রে রয়েছে 40 মার্কস। এলিমেন্টারি ম্যাথামেটিক্স মাধ্যমিক স্ট্যান্ডার্ডের ক্ষেত্রে থাকবে 30 নম্বর এবং রিজনিংয়ের ক্ষেত্রে থাকবে 30 নম্বর। টোটাল এখানে কিন্তু 100 নম্বরের মধ্যে পরীক্ষা হবে, এবং অবশ্যই পরীক্ষা হবে বাংলা এবং নেপালি ভাষায় এখানে পরীক্ষা হবে। পরীক্ষার সময় থাকবে 1 ঘন্টা, এবং এখানে কিন্তু পরীক্ষা যে রয়েছে সেখানে কিন্তু নেগেটিভ মার্ক রয়েছে, আপনারা অন স্ক্রিন দেখতেই পাচ্ছেন। এখানে 4টি ভুল হলে কিন্তু 1 নম্বর আপনাদের কাটা যাবে। এরপর কী রয়েছে, এরপরে আপনাদের যে রিটেন টেস্ট আছে যারা রিটেন টেস্টে পাস করে তারা কিন্তু ফিজিক্যাল মেজারমেন্টে যাবে, এবং ফিজিক্যাল মেজারমেন্টে পাস করার পরে আপনাদের ফিজিক্যাল এফিসিয়েন্সি যে টেস্ট রয়েছে পিইটি সেটি হবে। তো এখানে কিন্তু ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট যে রয়েছে সেটি কিন্তু এখানে ছক করে দেওয়া রয়েছে। এখানে কী বলা আছে, এখানে বলা আছে মেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে 160 মিটার আপনাদের রান করতে হবে 6 মিনিট 30 সেকেন্ডের মধ্যে, আপনাদের 160 মিটার রান করতে হবে মেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে। ফিমেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে কী হয়েছে, 800 মিটার রান করতে হবে 4 মিনিটের মধ্যে ফিমেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে, এবং থার্ড জেন্ডার যারা রয়েছে তাদের কিন্তু 800 মিটার রান করতে হবে, সেটি 3 মিনিট 30 সেকেন্ডের মধ্যে আপনাদের রান মেকআপ করতে হবে। তো বুঝতেই পারছি এখানে যে আপনাদের মাঠ হবে, যেটিকে আমরা সাধারণ ভাষায় মাঠ বলি, সেই মাঠ যে হবে তোমাদের 6 মিনিট 30 সেকেন্ডে পুরুষদের ক্ষেত্রে 1600 মিটার রান করতে হবে, মহিলাদের ক্ষেত্রে 4 মিনিটে 800 মিটার, এবং থার্ড জেন্ডার যারা রয়েছে তারা 3 মিনিট 30 সেকেন্ডে 800 মিটার তাদের রান করতে হবে। এবার এক্স সার্ভিসম্যান যারা রয়েছে, এক্স সার্ভিসম্যান 35 বছরের উপরে তাদের কিন্তু আলাদা দেওয়া আছে। মেল ক্যান্ডিডেট 800 মিটার রয়েছে 3 মিনিট 30 সেকেন্ডে, ফিমেল থার্ড জেন্ডার আছে 800 মিটার 4 মিনিট 30 সেকেন্ডে। এটা কিন্তু এক্স সার্ভিসম্যান আবার 35 বছরের উপরে হলে তারা এখানে কিন্তু তাদের ক্ষেত্রে এই ছকে যারা আছে সেটি আপনাদের ক্লিয়ার করতে হবে। এবার নেক্সট কী রয়েছে, নেক্সট রয়েছে ফাইনাল রিটেন এক্সামিনেশান ফুল মার্কস 85। তো যারা ফাইনাল রিটেন এক্সাম মানে যারা মাঠ কমপ্লিট করে বা ফাইনাল রিটেন এক্সামে বসবে তাদের কিন্তু 85 নম্বরের মধ্যে আপনাদের এখানে পরীক্ষা হবে। তো 85 নম্বরের মধ্যে পরীক্ষার মধ্যে কী রয়েছে, এখানে বলা হয়েছে জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজ, এক্ষেত্রে রয়েছে 25 নম্বর আপনাদের, ইংলিশ রয়েছে 10 নম্বর, এলিমেন্টারি ম্যাথামেটিক্স মাধ্যমিক স্ট্যান্ডার্ড হচ্ছে 25 নম্বর, রিজনিং অ্যান্ড লজিক্যাল অ্যানালাইসিস এখানে রয়েছে কিন্তু 25 নম্বর। টোটাল এখানে কিন্তু 85 নম্বরে আপনাদের ফাইনাল রিটেন এক্সামিনেশনটি হবে। তো এখানে আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আপনাদের বেঙ্গলি অ্যান্ড নেপালি এক্সপেক্ট কোশ্চেন অর ইংলিশ লেখছে, এই 3টি ভাষা কিন্তু আপনাদের এখানে হবে, এবং এখানে কিন্তু আপনাদের নেগেটিভ মার্কস রয়েছে, 4টি ভুল হলে 1 নম্বর আপনাদের কাটা যাবে। এরপর আছে ইন্টারভিউ। তো ইন্টারভিউর ক্ষেত্রে কিন্তু আপনাদের ইন্টারভিউ রয়েছে 15 নম্বরের মধ্যে কিন্তু আপনাদের ইন্টারভিউ হবে। এখানে বলা যায় ক্যান্ডিডেট অ্যাবিলিটি টু স্পিক ইন বেঙ্গলি উইল অলসো দ্য টেস্ট ইন হিজ হার ইন্টারভিউ, অর্থাৎ আপনাদের যে ইন্টারভিউ হবে সেটি কিন্তু আপনাদের বাংলা ভাষার মধ্যে ইন্টারভিউ হবে। হচ্ছে পিরিয়ড অফ অ্যাপ্লিকেশন। তো এখানে আবেদন প্রক্রিয়া কবে, তো এখানে আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে 1 মার্চ
2024 কিন্তু আবেদন প্রক্রিয়া আপনাদের শুরু হচ্ছে অনলাইনের মাধ্যমে, এবং এখানে আবেদন করতে পারবেন 29/3/2024 রাত্রি 11:59, অর্থাৎ 29শে মার্চ 2024 তারিখ পর্যন্ত আপনারা এখানে আবেদন করতে পারবেন। তো তোমাদের বলে রাখবো, তোমরা যারা যারা অ্যাপ্লিকেশন করতে চাও বা আবেদন করতে চাও অনলাইনের মাধ্যমে, তারা কিন্তু প্রথমের দিকে আবেদন করে নেবেন, কেননা লাস্টের দিকে কিন্তু সার্ভার খুবই খারাপ থাকে। তো কীভাবে আপনারা অনলাইনে আবেদন করবেন সেই প্রসেস কিন্তু ভিডিও আমি দিয়ে দেবো এই চ্যানেলে অবশ্যই। তো তার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। এবার নেক্সট কী হচ্ছে অ্যাপ্লিকেশন ফিস। তো এখানে আবেদন করার জন্য কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে। এখানে কী হচ্ছে অল ক্যাটাগরি এক্সপেক্ট শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব অফ ওয়েস্ট বেঙ্গল অনলি। তো এখানে কিন্তু 150 টাকা করে আপনাদের আবেদন ফিস দিতে হবে, এবং প্রসেসিং ফি 20 টাকা, টোটাল 170 টাকা করে আপনাদের অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে। এবং পরে কী রয়েছে শিডিউল কাস্ট অনলি ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ এসসি যারা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেশন ফিস কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র প্রসেসিং ফি 20 টাকা দিতে হবে আপনাদের অ্যাপ্লিকেশন ফিস। এরপর যে শিডিউল ট্রাইব, তো এখানে এসসি এবং এসটিদের ক্ষেত্রে কোনো রকম আবেদন প্রক্রিয়ার টাকা লাগবে না, শুধুমাত্র প্রসেসিং ফি দিতে হবে। এবং যারা ওবিসি রয়েছে বা জেনারেল ক্যান্ডিডেট রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু 150 টাকা অ্যাপ্লিকেশন ফি এবং প্রসেসিং ফি 20 টাকা, টোটাল 170 টাকা তাদের কিন্তু পেমেন্ট করতে হবে অনলাইনের মাধ্যমে। তো আপনারা কিন্তু সমস্ত ডিটেলস এখানে দেওয়া রয়েছে। তো এখানে কিন্তু টোটাল 19 পেজের একটি নোটিশ প্রকাশিত করেছে ওয়েস্ট বেঙ্গল রিক্রুটমেন্ট বোর্ড অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু এখানে প্রকাশিত হয়েছে। তো তোমরা কী করবে, আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দিয়ে দেবো, তোমরা চাইলে সেখানে ক্লিক করে জয়েন হয়ে কিন্তু অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে ভালো করে কিন্তু চেক আউট করে নেবেন। তো চ্যানেল যারা যারা নতুন হচ্ছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, যখনই আপনাদের অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হবে তখনই তোমাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। এবং তোমরা কিন্তু নিজে বাড়িতে বসে নিজের মোবাইল ফোন কম্পিউটার ল্যাপটপের মাধ্যমে কিন্তু সেই অ্যাপ্লিকেশন আপনারা করতে পারবেন নিজের মোবাইল থেকে। তো তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। আর ভিডিও হেল্পফুল হলে ভিডিওতে লাইক করুন, কোথাও কোনো বোঝার অসুবিধা হলে কমেন্ট করে জানাবেন কোথায় বোঝার অসুবিধা হয়েছে, এবং প্রয়োজনীয় বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।